আরো জোরে বলেন। সে আল্লাহর শুকরিয়া গাফর অর্থাৎ আপনারা একটু জবান করে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম যিনি হলেন মানবতার মুক্তির দূত সৈয়দুল আখওয়ান সৈয়দুল মুরসালিন জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, হক কথা বললে একটু তিতে লাগে, কথা বলেন, তিতে লাগে না? বাংলাদেশের অবস্থা এরকম ছিল, ভাইকেও অনেক সময় জেলখানায় দিয়েছে এই কারণে দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য, আছে না? এরকম ছিল না? এই জন্য অনুরোধ করে বলছি, আমরা এখানে বসেছি আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে জাগৃত করে বাড়িতে যদি ফিরে যেতে পারেন তাহলে মনে করবেন এই মাহফিলটা আপনার জীবনের সফলতা বয়ে আনবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি সূরা হাশরের একটা আয়াত পড়েছি, সূরা আনফালের একটা আয়াত পড়েছি। এই দুইটা আয়াত সমন্বয় করে যতটুকু কথা আসে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি রাগ করবেন না তো ভাই? এদিকে একটু মন দিয়ে খেয়াল করেন, রাগ করবেন না তো বাবাজি? খেয়াল করবেন। আমার আল্লাহ সুন্দর করে সূরা হাশরের 59 নম্বর আয়াতে ডাক দিয়ে বলে, আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। জোরে বলুন আল্লাহু আকবার। এরা ধোলারের অধিবাসীরা আমার আল্লাহ দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলেন, আরে দুনিয়ার মানুষ, এখানে যারা বসে আছেন, এখন বলুন তো দেখি আমরা আল্লাহকে মানি কি মানি না? কিছুদিন আগে ছিল না এরকম? কথা বলেন না কেন? কিছুদিন আগে আল্লাহকে মানতাম, কথা বলেন। আমরা কৌশলে আল্লাহ দাবি করেছি, সেটা হলো করোনা যখন হয়, করোনার চাইতে শক্তি আমার বেশি। কথা বলেন, বলে নাই? করোনার চাইতে শক্তি আমার বেশি। এই করোনাকে উপেক্ষা করার ক্ষমতা আমরা রাখি। এখন বলুন করোনা দিয়েছিল কে? জোরে বলেন, কে দিয়েছিল? তাহলে তার বিপক্ষে দাঁড়ানো মানে কি আল্লাহর বিপক্ষে? কথা বলেন, কথা বলেন বাবাজি, খেয়াল করবেন। অথচ ইমানদার দাবি করলেন, আল্লাহরে বিশ্বাস করলেন, নবীর প্রতি ঈমান আনলেন, পরকালের প্রতি ঈমান আনলেন, কিন্তু আমার আল্লাহ সেই জন্য আবার ডাক দিয়ে বললেন, আরে ইমানদাররা, আমি আল্লাহ তোমাদের কি ঘোষণা করলাম, ইত্তাকুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও রে বন্ধু, ওরা যেন ইমানদার দ্বারা দাবি করে, ওরা যেন আমি আল্লাহকে ভয় করে। কেমন ভয় আমার আল্লাহ সেটাও বলেছে। সূরা আর রহমান 46 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ পাক বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ভয় করতে হবে, কেমন ভয়? আল্লাহ সূরা আর রহমানের 46 নম্বর আয়াতে বললেন, এমন ভাবে ভয় করতে হবে বান্দা যেন তার অন্তরের ভিতর এরকম কাজ করে, ব্রেনের মধ্যে এরকম যেন সব সময় যেন উদয় হয়, যে কোনো মুহূর্তে ওই মালিকের কাছে দাঁড়াতে হবে। এইরকম মনোভাব লইয়া অন্তরে যদি ভয় ঢোকাতে পারে, আবার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও গো, আমি মালিক কথা দিলাম গো, ওই বান্দার জন্য আমি আল্লাহ 2টা জান্নাতের মালিক বানায় দিব। কয়টা জান্নাতের মালিক? আবার কথা কি বোঝা যাচ্ছে না আপনাদের কাছে? কথা বুঝেন। ভয় থাকা লাগবে এইটা যে আল্লাহর সামনে আমাদেরকে দণ্ডমান হতে হবে। এখন বলুন, আল্লাহর সামনে আপনারা যাবেন না, এরকম কোনো বাবার পোলা এখানে বসে আছেন? বাবার বেটা কি বসে আছেন যে আল্লাহর দরবারে কোনোদিন যাব না? আজকে এক, আবার নাম বলবো না, আপনারা দলের নাম আমি বলবো না, বুঝে নিয়েন। এক বাটপার সাহেব উনি বলেছে, কয় আমি হুজুরদের মাহফিলে যখন বসি বা আমরা অতিথি হিসেবে যখন যাই, হুজুররা যখন মোনাজাত করে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমাদেরকে মাফ করো, কয় সকলে আমিন বলে, কয় আমি আমিন বলি না। কথাটা বুঝেন, আমি আমিন বলি না। আমিন বলি না কেন প্রশ্ন করেছে? আমিন বলে তারাই যারা গুনাহ করছে। আমি তো গুনাহ করি নাই, আমিন বলবো কেন? অথচ ওর মুখে একটা দাড়িও নাই। এ বলেন, এই পৃথিবীতে
গুনাহ করে নাই এমন কোন লোক আছে? এ কথা বলেন আছে? তাহলে এই একটা মাসুম বান্দা পাওয়া গেছে বাংলাদেশে যে কোনোদিন গুনাহ করে নাই, আল্লাহর কাছে ও গুনাহ মাফ চাবে না। আপনাদের ভিতরে কি এই চিন্তা ভাবনা আছে যে আমি গুনাহ করি নাই, আল্লাহ তোমার কাছে আমি কেন চাইব? দেখেন, আমার আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে, যদি শর্ত হলো এইটা, যদি ওই ব্যক্তি বলে ওই মহামান্বিত আল্লাহর দরবারে আমাকে দণ্ডায়মান হতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওই যাটা ভয়টা অন্তরের মধ্যে জাগৃত করে যদি কেউ যদি আমি আল্লাহকে ভয় করতে পারে, আরে নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও আমি আল্লাহ তাকে 2টা জান্নাতের মালিক বানাবো। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এখন বলুন, আমাদের সমাজে ওই মালিকের চাইতে, ওই মালিককে ভয় করার চাইতে আমরা জনগণকে বেশি ভয় করি। জোরে বলেন কথা ঠিক কিনা? অথচ আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, ফালা তাকশাউন নাসা ওয়াকশাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও গো বন্ধু, আমি আল্লাহ তোমাকে তো আমি আল্লাহ কিছু বোনাস দিয়েছি, যেই বোনাসের কারণে তোমার গুনাহগার উম্মতদেরকে তুমি সুপারিশ করে জান্নাতে নিতে পারবা। কিন্তু কথা হলো তোমার উম্মতদেরকে জানিয়ে দাও ওরা যেন কোনো দুনিয়ার কোনো মানুষকে যেন ভয় না করে, একমাত্র ভয় করবে যেন আমি আল্লাহকে। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে বলতে হবে লা ইলাহা, জোরে লা ইলাহা। এখন বলুন, আল্লাহ অর্ডার দিল মানুষকে ভয় করা যাবে, এ কথা বলেন, ভয় করা যাবে না। এখন বলুন তো ভয় করব কাকে? ওই আল্লাহ আছে না নাই? নাকি আল্লাহ ঘুমায় আছে যে আল্লাহ কোনো দেখছে না, কোনো কিছু করবে না? কারণ এই ব্যাখ্যা দিব না, অন্য জায়গায় এই ব্যাখ্যাটা আছে। এমন কিছু শ্রেণীর লোকেরা বলেছিল যে আমাদের ক্ষমতা কোনো দিনও ধ্বংস হবে না। আল্লাহ পাক 1454 বছর আগেই কোরআনে তার ব্যাখ্যা দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যে এরকম শ্রেণীর মানুষ আসবে যারা বলবে আমাদের ক্ষমতা কোনো দিন ধ্বংস হবে না। বলেন, এরকম সমাজ আমাদের দেশে ছিল না? কথা বলেন, ছিল না? অথচ নিজে না পালানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছিল। এখন বোঝাতে চাচ্ছি, এইখানে যারা বসে আছেন ভয় করব কারে? আরো জোরে বলেন, কেমন ভয়? সংক্ষিপ্ত যেহেতু সময় পাবো না, খেয়াল করবেন, একটাই উদাহরণ আপনাদেরকে দিব। সে উদাহরণটা হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। খেয়াল করবেন, মন দিয়ে খেয়াল করবেন, সংক্ষিপ্ত কিন্তু উদাহরণ। ওমরের জামানায় একটা ছেলে ছিল শুধু মসজিদ প্রিয়, মসজিদ যাইত, মসজিদে সারাদিন ইবাদত করত, 5 জায়গার নামাজটা মসজিদে জামাত করত। আর যখন রাত্রি গভীর হতো তার ইশার পরে বাড়িতে ফিরত, ব্যাখ্যাতে এসেছে, সকলে জিজ্ঞেস করত, আরে যুবক বলো তো দেখি, তুমি সারাদিন মসজিদে সময় ব্যয় করো, অথচ ইশার পরে তুমি কেন বাড়িতে যাও? যুবক ডাক দি বলেছিল, সঙ্গীর সাথীরা তোমরা শুনে নাও, আমি আল্লাহর ইবাদত করি, মসজিদে ইবাদত করলে আমার অন্তরটা প্রশান্তি লাভ করে, বিদায় আমি মসজিদে ইবাদত করি। কিন্তু একটা জিনিস মনে রাখবা গো, আমার বাড়িতে বাবা আর মা আছে, তাদের খেদমতের জন্য আমি ইশার পরে আমার বাবা আমার কোলে ফিরে যাই। জোরে বলুন আল্লাহু আকবার। এই যুবকটা যত এইভাবে যখন প্রতিদিন ইশার নামাজের পরে বাড়িতে যখন যাইত, প্রতিমধ্যে একটা মহিলা সুন্দর চেহারার একটা সুন্দরী নারী পুরুষের দিকে তাকাইয়া, বাপ দিকে তাকাইয়া দেখে এত সুন্দর নূর চমকায়। বলুন, যারা 5 জায়গার নামাজ পড়ে তাদের চেহারা দিয়ে আলাদা মায়া দেখা যায় কি দেখা যায় না? জোরে বলেন। দেখবেন যারা নামাজ পড়ে ওদের কি চেহারা কিন্তু যদিও কালো হয়, দেখতে কেমন জানি নূর নূর ভাব দেখা যায়। কারণ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওদেরকে আল্লাহ অটোমেটিক চেহারার মধ্যে নূর দিয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। এই যুবকটাকে দেখে নাও, যুবতী ডাক দেয়, আরে যুবক, আমি তোমাকে পছন্দ করেছি, তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমাকে আমি আমার মনের বাসনা, আমার দেহ, আমি সব কিছু তোমার জন্য
ওপেন করে দিব, আমি তোমার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দেব। এখন বলুন, আমাদের সমাজে কোনো মেয়ে যদি এরকম প্রপোজ করতো, বলুন তো দেখি, কোনো ছেলে কি আর ভাত বাড়িতে ঠিক মতো খাইতো? কথা বলেন, কথা বলেন। দৌড়ায় মেয়ের পিছনে যাইতো, কিন্তু যুবক ডাক দি বলে, আরে নারী, আমাকে এরকম প্ররোচনা তুমি দিও না, কারণ আমি প্ররোচনা ভুক্তভোগী হতে চাই না, কারণ আমি ওই আল্লাহকে ভয় করি, ওই মালিককে ভয় করি। একদিন দুই দিন যাইতে যাইতে অনেক দিন হওয়ার পরে হঠাৎ করে রে ওই যুবক মহিলার প্রেমে পড়ে গেছে। একদিন যখন যুবতী মহিলাটাও যুবকারাও নিজের বাড়িতে যখন নিয়ে গেছে, এমন সময় যুবকটা বাড়িতে যখন ভিতরে ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে সূরা আল আরাফের এইখানে 201 নম্বর আয়াত মনে পড়েছে, ইন্নাল লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। আল্লাহু আকবার, জোরে বলবেন না? ও ভাই, এতগুলো মানুষ যদি একটু তাকবীর জোরে দেন, খুশি হয়? আল্লাহ খুশি হয় না? এখন এই জায়গায় যদি নির্বাচনে যদি আসতো, ওরে বাবা রে বাবা, আমি নাম বলবো না, সোনার ভাই বুঝে নিয়েন। কিছু কিছু জায়গা আছে সেমিনারের লোক না হলে পারে টাকা ছিটাইতো, আছে না নাই? কথা বলেন না কেন? আমি একবার এক সেমিনারে উপস্থিত হয়ে বলছিলাম যে আমি শাহাদাতপুরের লোক, আমাদের ছাড়াও সেমিনার হয় না। আমাকে অশ্লীল কথা, যে কথাটা বলা যাচ্ছে না, ভাষাটা বুঝে নিয়েন ইশারায়, কয় এমনি কি আইছেন, ঠেলায় পইরে আইছেন। কথা কিছু বুঝলেন বিষয়টা? ঠেলায় পইরে আইছেন। তখন আমি একা একা ভাবছিলাম যে আল্লাহ, এমন জালেমের রাজত্ব থেকে আল্লাহ তুমি তো রক্ষা করতে পারো। এই জন্য আল্লাহ সূরা নিসার 75 নম্বর আয়াত, আয়াতগুলো মনে রাখবেন, 75 নম্বর আয়াতে এসেছে যে আল্লাহ পাক ওখানে একটা দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে বলছে আল্লাহ, আমার রব, তুমি এই জালিম রাজত্ব থেকে আমাকে বের করে দাও, আমাকে এই জালিমের রাজত্ব থেকে মুক্তি করো। আমি ম্যাক্সিমাম মাগরিবের নামাজে এই আয়াতটা বেশি বেশি পড়তাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তো আমার নাই, এরকম হাজারো আলেমরা পড়েছে, পড়ে নাই? কথা বলেন, হাজার আলেম পড়েছে, শুধু আলেমরা পড়ে নাই, যারা নির্যাতিত নিষ্পৃত হয়েছিল তারাও পড়েছে। এখন কথা হলো, এরপরে দুইটা সমন্বয়, দুইটা সেন্টেন্স আছে, এই দোয়াটা এখন বেশি বেশি করে পড়বেন। আল্লাহ পাক ওখানে বললেন যে ওয়াজআলনা মিল্লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিল্লাদুনকা নাসীরা। আল্লাহ আমাদের এমন একটা অভিভাবক দাও, এমন একটা সাহায্যকারী দাও, যেই সাহায্যকারী অভিভাবক আমাদেরকে যেন সৎ পথে পরিচালিত করতে পারে। বলেন, এই দোয়া করার দরকার আমাদের আছে না নাই? এ কথা বলেন না কেন? তাহলে বোঝা যায়